হ্যালো বন্ধুরা, এখন কথা হবে নির্ঝর মিত্র পরিচালিত এবং রিমি চক্রবর্তী অভিনীত সিরিজ ডাইনি নিয়ে, যেটা হইচইতে এসছে। 6টা এপিসোড আছে। এইটা আমি নো ডাউট বলবো বাংলার ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমার দেখা। বাংলা এতদিন আমি একটা কথা আগে যখন ট্রেলারের সময় বলেছিলাম, ওটিটি প্ল্যাটফর্মটাকে ঠিকভাবে ইউজ করেনি। ওটিটি প্ল্যাটফর্ম এখন পর্যন্ত শুধু ইউজ হচ্ছে মেয়েদের নিউডিটি বা সেক্সুয়ালিটি নিয়ে দেখানোর জন্য। বাট সেটাকে যদি অন্যভাবে ইউজ করা যায়, এরকম ভালো স্টোরি বলতেও ব্রুটালিটি দিয়েও ইউজ করা যেতে পারে, সেটা আই থিঙ্ক অনেকে ভেবেই দেখেনি। এবং এটা সেফ বেট নয়, বিকজ আমরা যে ধরনের সিরিজ জেনারেলি হইচই তরফ থেকে পেয়ে থাকি, লাইক বৌমা টাইপের সিরিজগুলো হয়, যেগুলো ভালো অডিয়েন্স রয়েছে, ঠিক আছে, যারা সিরিয়াল দেখে তারা আরেকটু বেশি কিছু এখান থেকে এক্সপেক্ট করে এবং পায়। এবং সেরকম যারা ওই সিরিয়ালগুলো করে থাকে অলরেডি আমাদের জি বাংলা বা স্টার জলসা, সেগুলো থেকে ওই ক্যারেক্টারগুলো ওই একটাদের নিয়ে কিন্তু আরেকটু বেটার স্টোরি বলা যেতে পারে, একটু বোল্ড স্টোরি বলা যেতে পারে, সেগুলো কিন্তু খুব ভালো অডিয়েন্স রয়েছে। সেখানে আমারও কিছু কিছু বেশ ভালো লাগে, যেরকম সবুজ সে কাজ আমার জন্য ভালো কালার দেখেছিলাম। তো এরকম অনেক সিরিজ ভালোই লাগে। তো সেখানে কিন্তু ডিফারেন্ট, এটা ভালো লাগে। এবং এই সিরিজগুলো অলরেডি আসে, অনেকগুলো সিরিজ এসেছে যেগুলো ভালো চলছে, বাট তা সত্ত্বেও ডিফারেন্ট টাইপের জনরার যে সিরিজ বানাতে পারে, ফিমেল ওরিয়েন্টেডই, মেল ওরিয়েন্টেড না কিন্তু ফিমেল ওরিয়েন্টেডই সিরিজ বানাতে পারে, যেখানে কিন্তু মুখের বলতে পারেন যেটা ফিমেল ওরিয়েন্টেড, ফিমেলদের নিয়ে আমরা স্টোরি বানাচ্ছি, সেটা বলতে হবে না, এরকম ওইগুলো বলতে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে ফিমেলকে নিয়ে বানানো হচ্ছে। বাট এইখানে এই স্টোরিটা এত ভালো, তুমি যে ফিমেল দেখো তোমার সবার জন্য, এটা জেনরিক ভাবে, যদি মহিলাদের নিয়ে বানানো তবুও বলো জেনরিক ভাবে যে কারোর এই সিরিজটা ভালো লাগবে। হ্যাঁ, এখানে ব্রুটালিটি আছে, সত্যতা আছে, এখানে কিন্তু মানে মেসেজের ব্যাপারটা তো রয়েছে। তাহলে যেভাবে দেখি, যে অ্যাপ্রোচ নিয়েছে, প্রত্যেকটা জিনিস আমার দারুণ লেগেছে। যেটা বললাম, বেশিক্ষণ তোমার টাইম দিতে হবে না, 6টা এপিসোড আছে, 20 থেকে 24 মিনিটের মধ্যে একটা এপিসোড, 6টা টোটাল এপিসোড। পুরো সিরিজটা কিন্তু একটা দারুণ নোটে তৈরি হয়েছে। স্টোরিটা থেকে যদি ছোট করে বলি, স্টোরিটা আমি তোমাকে কোনো স্পয়লার না দিয়ে, সেটা হচ্ছে আমি ট্রেলার থেকে দেখে বুঝতে পেরেছি, লতা পাড়া দুটো বোন, যাদের মধ্যে ছোটবেলায় থেকেই সম্পর্ক ভালো না, একটা টাইমের পর তারা কাইন্ড অফ আলাদা হয়ে যায়, পাতা চলে যায় অন্য জায়গায়, সে অন্য জায়গায় থাকে। এবং পরে তার টাকা পয়সা দরকারের জন্য গ্রামে ফিরে আসে নিজের বোনকে খুঁজতে, এবং বোনকে যেই হারাতে পায়, সেখান থেকে একটা ডাইনি অপবাদ দেওয়া হয়েছে, তাকে মারার চেষ্টা করা হচ্ছে। এইবার সে কি নিজের বোনকে বাঁচাতে পারবে, এবং শেষ পর্যন্ত কি দাঁড়ায়, এই নিয়ে একটা স্টোরিটা ইটসেলফ কিন্তু শুনতে গেলেও, জাস্ট আমি যেভাবে বললাম, তাতেও কিন্তু খুব একটা সিম্পল মনে হয় না। আর এই স্টোরিটা সিম্পলও নয়, স্টোরিটা অনেকটা কমপ্লেক্সিটি আছে এবং অনেকগুলো লেয়ার আছে। ওদের ছোটবেলার ব্যাক স্টোরি, তার সঙ্গে ওর এখন যে অবস্থা, যে লতার যে এখন অবস্থা, তার জন্য যে দায়ী, যে অ্যান্টাগনিস্ট আছে, তার একটা ব্যাক স্টোরি, এবং তারা কেন করছে এরকম, এবং পাতার যে ব্যাক স্টোরি, ওকে ছেড়ে যাওয়ার পর ওর সঙ্গে কি হয়, ও কেন ফিরে এসছে, এবং নিজের বোনের যে রুখে দাঁড়ানো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অন্য ভাইব দেয়, যেটা কিন্তু জেনরিক তুমি কোনো বাংলা সিরিয়ালে পাবে না। এবং এই সিরিজটার একটা বলবো স্ট্রং পয়েন্ট হচ্ছে ব্রুটালিটি। আমি যেটা বললাম, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু মেয়েদের সেক্সুয়ালিটি নিয়ে অনেক সিরিজ হয়েছে, অনেক সিরিজ হচ্ছে, ভবিষ্যতেও হবে। এখানেও কিন্তু সেক্সুয়ালিটি একটা ব্যাপার দেখানো, একটা সাইড দেখানো হয়েছে, বাট সেটা কিন্তু এখানে মেন ফোকাস নয়। এখানে মেন ফোকাসটা কিন্তু স্টোরিটা এবং স্টোরিটার ব্রুটালিটিটা, যেটা কিন্তু রিয়েল ব্যাপার। এটা কিন্তু মানে জাস্ট দেখাচ্ছে এরকম না, এটা অ্যাকচুয়াল ঘটনা ঘটে, অনেক জায়গায় ঘটেছে অনেক আগে, এখনো হয়তো কিছু কিছু জায়গায়, প্রত্যন্ত জায়গায় কিন্তু এই ধরনের কুসংস্কারের জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। এবং সেটা যেভাবে দেখিয়েছে, যেভাবে একজন কাটা, ঠিক আছে, মারা, প্রত্যেকটা জিনিস এত বানিয়েছে। আমি নির্ঝর মিত্রের কাজে প্রচন্ড ফ্যান হয়ে গেলাম এই কাজটা দেখে। আর এই সিরিজটাই গ্র্যান্ডারটা দিচ্ছে, যে প্রোডাকশন মানে বাজেট যেটা ইউজ করেছে, প্রথম 3টে এপিসোডে তো ছিটকে গেছি, যেরকম দেখতে লেগেছে, যেটা রিয়েল মনে হচ্ছে, কোনো জায়গায় তোমার অ্যামেচারিস ফিলিংটা একদম পাবে না। তোমার এখানে প্রচন্ড প্রিমিয়াম ফিলিং তোমার দেবে, প্রত্যেকটা জিনিস খুব রিয়েল হচ্ছে বলে মনে হবে, প্রত্যেকটা ক্যারেক্টার খুব রিয়েল মনে হবে, তাদের চরিত্রগুলো খুব মানে তোমার রিয়েলিস্টিক ব্যাপারটা সেখানে রাখা হয়েছে। এবং যেখানে মারধারও হচ্ছে, যে উড়ে যাওয়ার, এখানে কিন্তু অ্যাকশন আছে, কিন্তু সেই একটা ঘুষি মারলাম উঠতে হতে 4 ফুট দূরে গিয়ে পড়লো, সেরকম অ্যাকশন নয়, নর্মাল অ্যাকশন, রিয়েল অ্যাকশন, বাট ব্রুটালিটি তার মধ্যে যেভাবে রাখা হয়েছে, সেটা দেখতে কিন্তু দারুণ লাগে। এবং এইগুলোকে ফুটিয়ে তোলার জন্য সব থেকে বেস্ট জিনিস যেটা সেটা হচ্ছে অ্যাক্টিং। প্রত্যেকের অ্যাক্টিং এই সিরিজটায় ভালো। জেনারেলি তুমি যখন কোনো সিরিজ দেখো, মুভি দেখো, সেখানে তোমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার মেন যে প্রোটাগনিস্ট আছে, এখানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা, তাকে বেশি ভালো রোল দেওয়া হয়, তার স্ক্রিন প্রেজেন্স বেশি থাকে, স্ক্রিন টাইম বেশি থাকে, তো তাকেই ভালো লাগে। কিন্তু আমি শুধু বলবো না মিমি চক্রবর্তী, এখানে প্রত্যেকের কাজ আমার ভালো লেগেছে। হ্যাঁ, মিমি কাজ তো অসাধারণ, তাকে অ্যাকশন কাজে আরও বেশি দেখা উচিত। অ্যাকশন সে খুব ভালো করেছে, ড্রামা সিনোতে ফাটিয়ে দিয়েছে। তাকে দেখে যেই মানে সে স্লিম ট্রিম হলো, তাকে যে সে রুখে দাঁড়াচ্ছে, তাকে বিলিভেবল যে হওয়ার ব্যাপারটা জানে, যে একে দেখে মনে হচ্ছে এ রুখে দাঁড়াতে পারে, এ করতে পারে, সেটা কিন্তু তার ফিজিক্সের থেকে আমি বলবো, তার যে বিহেভিয়ার, তার যে অ্যাক্টিং,
তার যে অরাটা বেরিয়ে আসছে আর অ্যাক্টিংয়ের মধ্যে সেটা থেকে কিন্তু খুব রিয়েল মনে হয়েছে। এবং শুধু ওর কথা না, প্রত্যেকে 5-7 মিনিট 10 মিনিটের যারা স্ক্রিন টাইম পেয়েছে তারা ওই একটা দুটো সিনে এসে এত ভালো কাজ করেছে বলার মতন না। অ্যান্টাগনিস্ট যে ছিল লোকটাকে কি লেগেছে, লোকটার যে বলার ধরন, যে ধরনের ড্রেস আপ, যেরকম মেকআপ, তুখার। তাছাড়া ওর যে বোনের এক ক্যারেক্টার করছে তাকেও বেশ ভালো লেগেছে, তার অ্যাক্টিংও বেশ ভালো হয়েছে। এবং তাছাড়াও আমি বলবো যে ওই যে ড্রাইভারটা হয়েছে, ওই ড্রাইভারের কাজ আমার দারুণ লেগেছে, কিন্তু সে কিন্তু দারুণ কাজ করেছে। তো এরকম প্রত্যেকে, আমি যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছে, যারা ছোটো ছোটো রোল পেয়েছে কয়েক মিনিটে, তারাও খুব ভালো কাজ করেছে। এমন অ্যামেচারিস ফিলিং যে এরা ছোট ক্যারেক্টার বলে ভালো যাকে তাকে নিয়েছে এরকম না, প্রত্যেকে ভালো কাজ করতে পারে এবং নিয়মিত প্রত্যেকের থেকে খুব ভালো কাজ বের করে নিয়েছে। এবং আমার এদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। এই পুরো সিরিজটাকে এনহ্যান্স করছে কিন্তু একটা বড় জিনিস, সেটা হচ্ছে মিউজিক। আমি ট্রেলার দেখার সময় বলেছিলাম বিজিএম কিন্তু এখানে দারুণ লাগছে, মিউজিক যেভাবে বাজছে, যেখানে বিট উঠছে, যেখানে বিট নামছে, যেখানে ইন্টেন্স সিনে পিছনে মিউজিক চলছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব সুন্দর এনহ্যান্স করছে মিউজিকটা, সেটা কিন্তু ভালো লাগে। আর যেটা আমি বললাম অলরেডি যে ওম্যান সেন্ট্রিক স্টোরি কিন্তু অনেক হয়েছে, অনেক হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবং সেটাতে না লাইক স্পুন ফিডিং করার ব্যাপারটা, যে এটা মেয়েদের জন্য দেওয়া হচ্ছে, এটা মেয়েদের রাইটস নিয়ে কথা হচ্ছে, মেয়েদের উপর অত্যাচারের উপর কথা হচ্ছে, সেটাকে এমন স্পুন ফিডিং করা হয় না, খুব ন্যাকা লাগে, ভালো লাগে না, ঠিক আছে? লাগে মানে ছেলেরা সবাই খুব খারাপ, মেয়েরা খুব ভালো, ঠিক আছে, এরকম দেখানোর একটা চেষ্টা স্পুন ফিডিং করার মতন। বাট এই সিরিজটা কিন্তু সেই সেই অ্যাঙ্গেলটা নেয় না। এটা জেন্ড্রিক সমাজের একটা প্রবলেম দেখায়, যেখানে মেয়েদের উপর অত্যাচার, সেটা তোমার একটা ছেলে হয়েও খারাপ লাগবে, একটা তোমার মেয়ে হয়েও খারাপ লাগবে। এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে, স্টোরিটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেতে আমার কিন্তু এই ধরনের জিনিস দেখে, যারা লাইক এই মেয়েদের সিরিয়ালটা যিনি দেখতে পছন্দ করে না, যারা মেয়েদের উপর যে স্টোরিগুলো দেখতে পছন্দ করে না, তারাও কিন্তু এটাই পছন্দ করবে। যেটা আমি আগেও বলেছিলাম যখন আমি ট্রেলার টিজারে রিভিউ করেছিলাম, যে মেয়েদের সেন্ট্রিক যে স্টোরিগুলো হয় না, সেখানে কিন্তু মুভিতে সিরিজগুলোই মোটামুটি চলে যায়, বিকজ মেয়েরা বসে বাড়িতে দেখে, কিন্তু মুভি হলে সেগুলো কিন্তু জেনারিক লোকে দেখে না। কেন দেখে না? সেটা হচ্ছে জেনারিক যে হলে যাওয়ার যে অডিয়েন্স থাকে, সেটা থাকে না কাপলরা যায়, না ফ্যামিলি যায়, না হলে হচ্ছে ছেলেরা যায়। মেয়েরা একা কিন্তু খুব কম যায়, মেয়েদের নাম্বারটা কিন্তু এত বড় না যেটা হিউজ বক্স অফিস দিতে পারে। তাই জন্যই যখন তোমার মেয়েদের সেন্ট্রিক কোনো মুভি এসছে বা সিরিজ এসছে, সেগুলো খুব খারাপভাবে চলেছে। সেটা বাংলা বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, খুব কম মুভি যেগুলো ভালো চলেছে। হ্যাঁ, এক্সাম্পল আমি তুমি হলিউডে একটা দিতে পারি, ওয়ান্ডার উম্যান ফার্স্ট মুভিটা খুব ভালো চলেছিল, কিন্তু তারপর থেকে সেকেন্ড ওয়ান্ডার উম্যান মুভিটা বেরোলো, মার্ভেলস মুভিটা বেরোলো। এরকম বড় বড়, আমি শুধু বাংলায় নয়, হিন্দি ইংলিশেও যখনই মেয়েদের সেন্ট্রিক কিছু বেরোয়, সেটা কিন্তু খুব ভালো চলে না। এই রিসেন্টলি তুমি বলতে পারো কয়েক বছর আগেই মনে হচ্ছে কোয়েল মল্লিকের একটা কোনো মুভি এসেছিল, ও আর ডিটেকটিভ কিছু হয়েছে, মুভি খুব একটা ভালো চলেনি। কেন চলেনি? মেয়েদের সেন্ট্রিক জিনিস কিন্তু খুব বেশি লোকে দেখতে যায় না। বাট সেটাকে যদি ঠিকভাবে তৈরি করা হয়, যেখানে কিন্তু শুধু মেয়ে না, এটা জেন্ড্রিক একটা স্টোরি বানানো, যেখানে মেয়েটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বাট বাকিদেরও ভালো লাগবে, সেই ধরনের স্টোরি বানালে কিন্তু ভালো চলে। যেরকম বলো ওয়ান্ডার উম্যান ফার্স্ট মুভিটা কিন্তু সবার ভালো লাগে। তো এরকমই কিছু কিন্তু আমি বলতে পারি এই সিরিজ থেকে আমার মনে হচ্ছে যে ওকে কাইন্ড অফ ওয়ান্ডার উম্যানই মনে হচ্ছে, লাইক শি ইজ সো স্ট্রং। মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা এত ভালো লেগেছে। তো সেই জিনিসটাকে বলবো, এই সিরিজটা কিন্তু ডেফিনেটলি তোমরা সবাই, তুমি ওরকম ডিসক্রিমিনেশন না করে তুমি ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই দেখতে পারো, বাট একটু এজটা দেখো। আই থিঙ্ক তোমরা মিডিয়াম 16-এর উপর হলে দেখলে বেটার হয়, বিকজ এখানে কিছু বেশি ব্রুটালিটি এবং সেক্সুয়ালি ব্যাপার কিছু এবং স্ট্রং ওয়ার্ডও ইউজ হয়। সো সেটা তোমরা বুঝে দেখতে পারো, প্যারেন্টসের পারমিশনে দেখতে পারো। আর যারা তোমরা এজেড, তারা ডেফিনেটলি এটা কিন্তু দেখো। এইটা কিন্তু একটা খুব ভালো সিরিজ হয়েছে। অল ইন অন বলবো, এই সিরিজটা আমার খুব ভালো লেগেছে। প্রবলেম যদি বলি, মুভির এই সিরিজটার প্রবলেমটা হচ্ছে সিরিজটা না আরেকটু লেন্দি দরকার ছিল। যে এরকম সিরিজ আমরা দেখে থাকি, সেখানে 20-25 মিনিট সিরিজ মনে হয় ঠিক আছে, 6টা এপিসোডই ওরা কিন্তু করে থাকে। কিন্তু আমি বলবো এই পার্টিকুলার সিরিজটার জন্য আমরা অন্য জায়গায় মনে হয় যে লেন্দি খেঁচা হয়েছে, টানা হয়েছে, বেশি দেখানো হচ্ছে। বাট এই পার্টিকুলার সিরিজটা মনে হচ্ছে আর একটু কম্প্যাক্ট, আর একটু লেন্দি হওয়া দরকার ছিল। এখানে না লাইক যেভাবে আমাদেরকে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে, সেই ওয়ার্ল্ড বিল্ডিংয়ে অনেকগুলো ক্যারেক্টার আমরা পাই, সবাই কিন্তু স্ক্রিন টাইম দেওয়া হয়, বাট সেই স্ক্রিন টাইমটা অনেকের না কম হয়ে যায় বলে মনে হয়। অনেকের ব্যাকগ্রাউন্ড যে ঘটনাগুলো, সেগুলো আর একটু ডিটেলিং হতে পারতো বলে মনে হচ্ছে। এবং এখানে অনেকগুলো ক্যারেক্টার, ডাক্তারের ক্যারেক্টার বলো, নার্সের ক্যারেক্টার বলো, আর একটা মহিলা আছে সেই ক্যারেক্টার বলো, এদের না স্টোরিগুলো আর একটু বিল্ড আপ দেওয়া যেতে পারতো, বা
লতা পাতার যে বাচ্চা বেলাটা, সেখানে আরেকটু কিছু ইনফরমেশন দেখাতে পারতো। ওরা হয়তো কোনো ডাইনি গল্প শুনেছে কারো কাছ থেকে বা সামথিং, এই ধরনের ঘটনা ঢোকানো যেতে পারতো, বা যে ভিলেনটা আছে ভিলেনটার ব্যাক স্টোরিটাকে আরেকটু ডিটেলিং করা যেতে পারতো। এরকম অনেক কিছু দিয়ে না এগুলোকে আরও এই যে ওয়ার্ল্ডটা বিল্ডিংটাকে আরও জীবন্ত করা যেতে পারতো, বাট তার জন্য 2-1টা এপিসোড আরও দরকার ছিল। এটা 8টা থেকে 10টা এপিসোডের সিরিজ হলে আই থিঙ্ক 8টা হলে বেস্ট হতো। 8টা থেকে 10টা এপিসোড হলে আই থিঙ্ক এটার যে বিল্ড আপটা আরও বেটার লাগতো, ওয়ার্ল্ড বিল্ডিংটা আরও বেটার মনে হতো, সিরিজটা আরও বেশি ভালো মনে হতো। তো অল ইন অল আমার সত্যিই খুব ভালো লেগেছে। এরকম কাজ দেখে আমি খুবই 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 লাইক বলবো প্রশংসা করছি, এই হইচইকে প্রশংসা করছি, নিজের মিত্রর কাজের প্রশংসা করছি, এবং মিমিকে খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর একটা সিরিজ বানিয়েছে। ডেফিনেটলি তোমরা যদি ব্রুটালিটি দেখতে অতটা অসুবিধা না হয় তো নিজের চোখ বন্ধ করে নিতে পারো, ডেফিনেটলি সিরিজটা দেখতে পারো। আজই তোমরা দেখে থাকো, কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে এখন নেক্সট ভিডিও দেখুন। গুড বাই।